দৌলতপুরে। বন্ধু তখন ছবি উঠে গেছে, আবার আসে ভিডিওতে। সালমান কই নামবো? বারাগান্ধী নাম তো। আজকে আমরা যাচ্ছি দৌলতপুরে, আমাদের এক বন্ধু, কলেজ স্কুল ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু। তো সে আমাদেরকে ইনভাইট করছে তার বাসাতে। দৌলতপুরে কুষ্টিয়া থেকে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো যাত্রাপথ। তো আমরা সেখানে যাচ্ছি। আজকে দেখা যাক আমাদের বন্ধু গ্রাম দেখতে কেমন, সেখানে আমরা সুন্দর মুহূর্ত কাটাবো এবং অসাধারণ কিছু ক্যাপচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকবে। যদি আমাদের দাওয়াতটা গত বছর থেকে আমাদের যাওয়ার প্ল্যান, বাট সময়ের অভাবে আমাদের প্রায় 1 বছর পরে যাওয়া আসলে সময় হয়ে ওঠে না। হয়তো দেখা যাচ্ছে আমাদের বন্ধু রয়েছে দৌলতপুরে, কুষ্টিয়াতে, বাট আমরা আনফরচুনেটলি ঢাকাতে রয়েছি। ঈদের সুযোগে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং এই খুশিতে আমরা আর কি দৌলতপুরে বন্ধুর বাসাতে দেখতেই পাচ্ছেন আমরা বেশ সুন্দর একটা গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে। রাস্তার দুই ধারে প্রচুর সবুজ গাছপালা, তাছাড়া মাঠটাও বেশ সুন্দর। এখানে প্রচুর তামাক চাষ হয়। তাছাড়া এইবার দেখা যাচ্ছে এইগুলো মূলত হচ্ছে তামাক। আমরা এই তামাক সহ যে কারণে মূলত এই দৌলতপুরকে গোল্ডেন ভিলেজ বলা হয়, দৌলতপুরের 26টা গ্রামকে, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবো, এক্সপ্লোর করার চেষ্টা করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এর মাধ্যমে। এই যে তামাকের গুদাম দেখা যাচ্ছে এখানে। মূলত এই দৌলতপুরের এই অঞ্চলগুলোতে প্রচুর তামাক চাষ হয় এবং এই টাইমটাতে যে যারা পাইকাররা তামাক কিনে গুদামজাত করে রাখে, যত দোকান দেখা যাচ্ছে ট্রাকে করে তামাক কিনে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সেই বিখ্যাত দৌলতপুরের যে মেন বাজারটা বা দৌলতপুর উপজেলার প্রাণকেন্দ্র। আমরা তো বিশ্বাস হারাই ফেলেছিলাম এই জায়গায় বাস আসে। হ্যাঁ, এখানে তো বাস আছে আমাদের বাড়ির সামনে। কোথায় যায়? এই বাস শিয়ালা পর্যন্ত যায়। কেউ যদি না চেনে তাইলে এই বাসে করে আনি সাধারণত। এটা সহজ আছে। শেষে আমরা চলে এসেছি আমাদের বন্ধুর বাড়ি বারাগান্ধীতে এবং খুবই সুন্দর মনোরম বাঁশঝাড়ে আমরা এসে পড়েছি আমার বন্ধুর সাথে। হ্যাঁ, আমরা ব্লগ করবো না, আরে এটা আমরা টেস্ট করতেছি তোর এখানে, বুঝছিস? আমরা দুপুরে পৌঁছে লাঞ্চের পরে বেরোয় হচ্ছে আমার ফ্রেন্ডদের যে বাগান আছে সেই বাগান দেখতে। যদিও এদিন প্রচুর গরম ছিল, তবে এই বাগানের মধ্যে বেশ ঠান্ডা ছিল। তো আমরা এই বাগানে বেশ কিছুটা সময় কাটানোর পরে বিকেলের দিকে বেরোই গ্রাম দেখার উদ্দেশ্যে। এখানে তামাক প্রক্রিয়াজাতকরণ যে জায়গাগুলা, এখানে তামাক শুকানো থেকে একবারে আগুন দিয়ে পোড়ানো পর্যন্ত যে জায়গাটা, এটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই তামাক হচ্ছে রোদে শুকানোর পরে এই যে তামাক পোড়ানোর ঘর, এই ঘরের মধ্যে কিভাবে সাজিয়ে রাখে সেটা। যে এই ঘরে প্রবেশ করার যে রাস্তাটা, সেখান দিয়ে আমরা প্রবেশ করব। যাওয়া যাবে? যাও। হিট খুব শুকানোর পরে ঠিক এইভাবে এই বড় ঘরে বেশ এই বাঁশের আড়ার সাথে মোটামুটি সুসজ্জিতভাবে টাঙিয়ে রাখা 200। আমরা এই তামাক প্রক্রিয়াজাতকরণ দেখা শেষে পাশের গ্রামে যাই, ওখানে আমাদের আর একটা ফ্রেন্ডের বাসা, আশিকদের বাসাতে। তো আমরা আজকে বেরোচ্ছে দ্বিতীয় দিনে ঘোরাঘুরির উদ্দেশ্যে। এই যে আমার ফ্রেন্ডরা হচ্ছে গ্যারেজ থেকে বাইক বের করছে, বাইকে করে মূলত আমরা পুরা দৌলতপুরটা ঘুরবো। এটা হচ্ছে আমাদের সেই ফ্রেন্ড আশিক, গতকাল বিকেলে যাকে আমরা আনতে গিয়েছিলাম। আমাদের যাত্রা শুরু হয় দ্বিতীয় দিনের। এদিন আমরা হচ্ছে পুরা দৌলতপুরটাকে বেশ ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব। আমাদের এই দৌলতপুর মনটা যে আমরা বেশ স্মৃতির পাতায় থাকবে অনেক দিন।
কারণ আমরা এই 2 দিনে প্রচুর মজা করেছি, অনেক জায়গায় ঘুরেছি এবং দৌলতপুরটাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। দৌলতপুরে প্রচুর পরিমাণে তামাক উৎপাদন করা হয় এবং এই তামাক প্রক্রিয়াজাতকরণের যে ঘরগুলো সেগুলো আমরা রাস্তার 2 ধারে দেখতে পাচ্ছি। প্রতিটা বাড়িতেই অর্থাৎ এখানকার প্রতিটা বাড়ির সদস্যরাই তামাক চাষের সাথে জড়িত। তাছাড়া আমরা রাস্তায় যেতে যেতে তামাক চাষের দৃশ্য দেখতে পেয়েছি এবং দৌলতপুরের যে নির্মল প্রকৃতি সেটিকেও খুব কাছ থেকে উপভোগ করতে পেরেছি। আমরা এখন মূলত যাচ্ছি হচ্ছে একটি বিলের দিকে, যে বিলটাতে আমরা বেশ কিছুটা সময় কাটাবো এবং ওখানে গোসল করারও প্ল্যান আছে। সব মিলে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে সেই দৌলতপুরের একটি বিলের দিকে। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের সামনে পড়ে হচ্ছে একটি গরুর পাল। প্রচুর পরিমাণে গরু রয়েছে এই পালটিতে। আমরা এই গরুর পাল অতিক্রম করার পরপরই পৌঁছে যাই হচ্ছে আমাদের সেই ডেস্টিনেশন অর্থাৎ সেই বিলের কাছে, এবং এই বিলটাতে যেতে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে আমাদের। মাঠ ঘাট পেরিয়ে আমরা কোথায় যাচ্ছি এখন? বিলের ধারে। হ্যাঁ, আপনি হাঁটছেন অনবরত হাঁটছেন, দেখবেন জনবল শূন্য, কোথাও কোনো মানুষ নেই, কিন্তু মনোবল হারাবেন না। আপনি সোজা দেখুন ওইদিকে পূর্ব, এদিকে পশ্চিম, কীভাবে চিনবেন? সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, ঠিক আছে? আপনি পশ্চিম দিক বরাবর আগাতে থাকবেন, মনে রাখবেন দিক ঠিক রেখে আপনার পশ্চিম দিকে আগালে অবশ্যই আপনি লোকালয়ের সন্ধান পাবেন। এই যে এখানে আমরা একটা কুয়ো খুঁজে পেয়েছি, দেখুন এই কুয়ো থেকে আপনি আপনার খাওয়ার পানি, স্যালো মানে স্যালো ধরুন আপনি কুয়ো পেয়েছেন, ঠিক আছে? এখান থেকে আপনি আপনার খাওয়ার পানি সংগ্রহ করবেন। বেঁচে থাকার লড়াইয়ে পানি খুবই গুরুত্বপূর্ণ। আপনি না খেয়ে 7 দিন থাকতে পারবেন, বাট আপনি এই পরিবেশে 2 দিনও পানি ছাড়া সার্ভাইভ করতে পারবেন না। চলুন আমরা এগিয়ে যাই। আমাদের দৌলতপুর ট্যুরের সবচেয়ে সুন্দরতম জায়গা ছিল হচ্ছে এই বিলটা, যা আমরা ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখার চেষ্টা করি। এর চারিদিকটা খুবই বেশি সুন্দর। তাছাড়া বিলের পানির সাথে যে ঠান্ডা বাতাস আসছিল, যা আমাদের মনকে আরও বেশি শীতল করে তুলছিল। ড্রোন ভিউতে আমরা পুরা বিল এবং দৌলতপুরের যে গ্রাম্য ভিউ সেটি দেখতে পাই। প্রচণ্ড রোদ এবং গরম ছিল এদিনে, তাই আমাদের ফ্রেন্ড সাদমান এবং আশিক নেমে যায় পানিতে। যদিও বিলের পানি কম ছিল, তবু এই গরমের মধ্যে বেশ একটি প্রশান্তি দিয়েছে ওদের এই গোসলকে, যে আমরা ড্রোন ভিউতে দেখতে পেয়েছি। বেশ খানিকটা সময় ওরা পানিতে অতিবাহিত করে এবং এই বিল থেকে ওঠার পরে আমরা দুপুরে লাঞ্চের পরে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সব মিলিয়ে এই ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং গোল্ডেন ভিলেজ খ্যাত দৌলতপুরের ভ্রমণের আমাদের যে স্মৃতি সেটি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।